রাতের কথা বললেন, আপনাকে ডেডিকেট করলেন, আসলে গতকাল রাতে কি বলেছে? দেখেন, একটা ফ্যামিলির মধ্যে এরকম অনেক ধরনের জোক ক্র্যাক হয় এবং টিকিটের জন্য সে আমাকে ফোন করেছিল, তো আমি ওকে বলেছিলাম টিকিট কি তোর লাগবে, তো বললো যে না ভাই টিকিট লাগবে না। আমি বলছি যে তুই শিওর, কারণ চিটাগাংয়ে আমার অনেক ফ্যামিলি আছে, তুই যদি না লাগে আমাকে দিস। তো বলছে ভাই পুরো টিকিট আপনার যান। আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে কালকে তোর পুরো 50 তোর, তুই তাহলে 50 করে টিকিটের ওইটা ওইখান থেকে মাঝখান থেকে দেখাবি। তো আমি এক্সপেক্ট করিনি যে সেটা মাথায় রাখছে। ইটস ভেরি গ্রেট অফ হিম, ভেরি অনার্ড। এই কথা হলো কিনা এসেই তো গলায় জড়ায় ধরলো। হি ইজ ভেরি হ্যাপি, আই এম ভেরি, মানে লুক হি ইজ এ গ্রেট ট্যালেন্ট। আমার মনে হয় যে ও যদি আরও কনসিস্টেন্ট হয়, হি উইল বি আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আরও কনসিস্টেন্ট হইলে, বিকজ হি গট অল দ্য এবিলিটি, সো মাশাআল্লাহ হি উইল বি আ গ্রেট ফিউচার ফর বাংলাদেশ ক্রিকেট। একটু যদি ম্যাচের ভিতরের দিকে যাই, প্রথম ম্যাচটা কিন্তু আমরা যেখানে ছিলাম, যেই পরিস্থিতিতে ছিলাম, সেকেন্ড ম্যাচও কিন্তু আয়ারল্যান্ড আমাদের সেম পরিস্থিতিতে ফেলেছে, অলমোস্ট কাছাকাছি রান ছিল। বাট আয়ারল্যান্ডের ক্যাপ্টেন আমরা দেখেছি আফটার ম্যাচ সে বলেছে, লাস্ট ম্যাচ বাংলাদেশ জয়ের পর সে বলেছে প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ শিক্ষা নিয়েছে, আমরা দ্বিতীয় ম্যাচে আমরা হারিয়ে দিয়েছি। লিটন দাস যে কথাটা বলেছে, সবাই যে কথাটা বলে যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, অপোনেন্টকে ম্যাটার না, আপনার কি মনে হয় শতভাগ ঠিক কথা? না, 100%। এভরি ডে ইজ এ লার্নিং থিং। আপনি ক্রিকেটে আপনি যেখানে প্র্যাকটিস করেন বা ম্যাচ খেলেন, এটাই তো আপনি সিচুয়েশনটারে ওভারকাম করবেন, যতটুকু শিখতে পারবেন। সো হ্যাঁ, আই এম গ্ল্যাড যে আমাদের দুইটা ম্যাচ ভালো হয়েছে। ওভারঅল সিরিজে আমরা বেটার ক্রিকেট খেলেছি বলে আমরা জিততে পেরেছি। আমাদের রেজাল্ট অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয়, বাট ড্রেসিং রুম কোনো দিন ওইভাবে ইমোশনালি বাস্ট আউট করে না। আমরা বেটার ক্রিকেট খেলেছি বলে আমরা জিততে পেরেছি। 100%। মানে আমি একটা জিনিস যখন ফার্স্ট ম্যাচটায় হেরেছিলাম, তো একটা কথা আমার মাথায় এসেছিল, এবং যে এটাও কিন্তু একটা অনেক বড় প্রিপারেশন, কারণ আমরা 1-0 ডাউনের পর দুইটা ম্যাচ জিতা, এই ধরনের সিচুয়েশনই কিন্তু আসবে। দেখেন অপোনেন্ট কে থাকে না থাকে, কোন গ্রাউন্ডে থাকি, হোম কন্ডিশনে থাকি বা ওয়ে কন্ডিশনে থাকি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কোন সিচুয়েশনে থাকেন। তো ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর আস অ্যান্ড আওয়ার বয়েজ। পার্টিকুলারলি তার আগেও আপনার একটা সিরিজ খুব একটা বেশি ভালো করতে পারিনি। সো ওই হিসাব থেকে ইয়েস, ভেরি হ্যাপি। বিশ্বকাপের আগে বিশ্বকাপের কথা বারবারই চলে আসবে। বিশ্বকাপে আমাদের 3টা ম্যাচই একটা ভেন্যুতে, কলকাতায় একটা ম্যাচ মুম্বাইতে। কলকাতা বাংলাদেশকে কি অ্যাডভান্টেজ দিবে কিনা? ওয়েল, ক্রিকেট খেলতে হবে, যেখানেই খেলেন আপনি ভালো ক্রিকেট খেলতে হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যেভাবে পুরো ওভার দ্য ইয়ার্স খেলেছি, ভেরি কনফিডেন্ট। বাট এর মাঝখানে একটা বিপিএল আছে, এবং বিপিএলের পর যখন আমরা প্রস্তুতি নিব, আমরা যখন আবার প্র্যাকটিস গেমগুলো খেলবো, তখন বোঝা যাবে যে কী অবস্থা। বাট যেভাবে আমরা যে কনফিডেন্সে আমরা এখন পর্যন্ত শেষ করেছি 2025, উই আর ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হোপফুল। টিমের প্লেয়ার সবাইকে ম্যানেজ করেন, স্টার থেকে শুরু করে সবাইকে ম্যানেজ করেন। ড্রেসিং রুমের পরিবেশটা নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার্ড মনে হচ্ছে। দেখেন সব ফরম্যাটেই বলেন, আমি লাস্ট 5 ইয়ার্স ধরে কাজ করছি এখানে। আমরা চেষ্টা করি যে আমরা ড্রেসিং রুমটারে যতটুকু সিম্পল ক্লিন রাখা যায়, এবং ওইভাবেই সক্ষম। আমাদের রেজাল্ট অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয়, বাট ড্রেসিং রুম কোনো দিন ওইভাবে ইমোশনালি বাস্ট আউট করে না, এবং ওইটাই আমরা চেষ্টা করি। দেয়ার আর লট অফ নেগেটিভ, দেয়ার আর লট অফ ক্রিটিসিজম হ্যাপেন্স, বাট আমরা ওই জিনিসটা মাথায় রাখি যে আমাদের যে 25-30 জনের যে ফ্যামিলিটা আছে, উই আর ইনট্যাক্ট, এবং ওইটাই আমরা সবসময় রাখি, মানে হাইয়েও এবং আমাদের পারফরমেন্স যখন লো থাকে তখনও। সো এটাই আমাদের কালচার, যেটা তৈরি করেছে, এবং এটা আমাদের কালচার ইনশাআল্লাহ সামনেও থাকবে। লাস্ট ম্যাচ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।